হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যে শুদ্ধাদ্বৈত বেদান্ত এটি কে প্রতিষ্ঠা করেন? বল্লভাচার্য। তিনি হচ্ছে তার যে দর্শন, সেই দর্শনের মূল যে কথা সেটা হচ্ছে কি পিওর নন ডুয়ালিজম। আচ্ছা, বলছেন তিনি সর্বোচ্চ বাস্তবতা কি না পূর্ণ ব্রহ্মকে কি দ্বারা চিহ্নিত করেছেন? না শ্রীকৃষ্ণ দ্বারা চিহ্নিত করেছেন, এবং তিনি ব্রহ্ম বলতে সচ্চিদ আনন্দকে বুঝিয়েছেন। আর ব্রহ্ম হচ্ছে পার্সোনাল ব্রহ্ম, অর্থাৎ যেহেতু কৃষ্ণের কথা বলা হচ্ছে, যেটা শঙ্করাচার্যের মতে কৃষ্ণের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা সগুণ ব্রহ্মর মধ্যে পড়ে। তো সেই জন্যই বলা হচ্ছে সগুণ ব্রহ্ম, যেটা পার্সোনাল ব্রহ্ম। আমরা কিছু গুণ ইনক্লুড করে সেটাকে আমরা জানতে পারি। এবং দর্শনের মূল যে কথা সেটা হচ্ছে কি না ব্রহ্ম, জীব এবং জগতের বাস্তবতা নিয়েই তিনি আলোচনা করেছেন। বল্লভাচার্যের মতে কিন্তু জগৎ সত্য, ব্রহ্ম সত্য। যেমন শঙ্করাচার্য সেখানে ব্রহ্মকে সত্য বলেছে, জগৎকে মিথ্যা বলেছেন। আচ্ছা, তিনটি বইয়ের নাম: অনুভাষ্য, তত্ত্বার্থ দীপ নিবন্ধ, সুবোধনী আর সড়ক গ্রন্থ। এইখানে কী কী নিয়ে আলোচনা করেছে সেগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করলাম না। আচ্ছা, এর বল্লভাচার্যের মূল যে মতবাদ সেটা হচ্ছে অবিকৃত পরিণামবাদ, যেটা নেটের সিলেবাসে আছে এবং বেশিরভাগটাই এটাই সিলেবাসে থাকে। এবং তিনি এই যে অবিকৃত পরিণামবাদকে তিনটি ভাগে ভাগ করেছেন। কে না অভিকৃত, অর্থাৎ যেটা অপরিবর্তিত, যেটা পরিবর্তনশীল নয়, এবং পরিণাম কথার অর্থ হচ্ছে পরিবর্তন বা পরিবর্তন না ধরে এখানে প্রকাশই ধরো, কারণ যেটা অপরিবর্তিতভাবে প্রকাশ পায় সেই মতবাদের কথা বলা হয়েছে। পরিবর্তন ছাড়াই যেটা প্রকাশ, অপরিবর্তিত যেটা। এবং ব্রহ্মটা কি না, ব্রহ্ম থেকেই জগতের উৎপত্তি হয়েছে, এবং ব্রহ্ম যেমন সত্য তেমন হচ্ছে জগৎ সত্য। এখানে তিনি কার উদাহরণ নিয়েছিলেন? না এখানে তিনি উদাহরণ নিয়েছিলেন যে সূর্য এবং আলোর উদাহরণটা নিয়েছিলেন। ব্রহ্ম রিমাইন্স আনচেঞ্জড হোল ম্যানিফেস্টিং দ্য ওয়ার্ল্ড, এটা বলেছেন মেন এই কথাটি খুব মনে রেখো। আচ্ছা, বল্লভাচার্যের মতে ব্রহ্ম কিন্তু মেটেরিয়াল ক্লজ, উপাদান কারণ। ব্রহ্ম উপাদান কারণ কার? না জগতের। ব্রহ্মের কোনো বিকার হয় না, তিনি হচ্ছে বাস্তব প্রকাশ। এটাতে কোনো জগৎ সম্পর্কে যে আমাদের জ্ঞান হয় সেটা ইলিউশন নয়, মানে অর্থাৎ ভ্রান্ত ধারণা নয়। এবং ব্রহ্মের থেকেই হচ্ছে জগৎটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি মানেই কিন্তু ব্রহ্মের সঙ্গে কোনো নতুন কোনো তথ্য যোগ হচ্ছে না, বা নতুন কোনো কিছুই যোগ হচ্ছে না। ব্রহ্মে যে জিনিসটা ছিল সেটাই শুধু হচ্ছে প্রকাশ